রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মানুষ ঘুমাবে, ঘুমের মধ্যে আমানতকে কবজা করা হবে, আমানত তার অন্তর থেকে উঠিয়ে দেওয়া হবে, তার অন্তরে আমানতের কোনো কিছুই বাকি থাকবে না, নুকতা একটা বিন্দু পরিমাণ আমানত তার অন্তরে মাত্র বাকি থাকবে। এই বান্দাটা আবার ঘুমাবে, এবার আমানতটা আবার কবজা করা হবে, রব্বুল আলামিন উঠিয়ে দিবেন, তার অন্তরে তখন আমানতের কতটুকু থাকবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কঙ্কর হাতে নিলেন, এটাকে বলা হয় মাজলুন বা মাজলি, মিম জিম লাম। একটা কঙ্কর হাতে নিলেন, হাতে নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের মধ্যে আলতু করে ঘষা দিলেন। ঘষার পরে সেখানে একটু দাগ লেগে গেল, ফুসকা পড়ে গেল, এমন হতে পারে। মাজলুন মানে ফুসকা, এই ঠোসা যে পড়ে, ঠোয়া বা ঠোসা যাই বলেন, এটার ভিতরে একটু পানি তরল পদার্থ থাকে, এটা যদি আপনি করে দেন, পিষিয়ে দেন বা তুলে ফেলেন, তাহলে ভিতর থেকে দেখবেন কিছু পাবেন না, উপর থেকে এরকম ফুলে আছে, ভিতরে কিছুই নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, দ্বিতীয়বার বান্দা যখন ঘুমাবে, আমানতকে কবজা করে নেওয়া হবে, এই আমানতের শুধুমাত্র আমানতের রূপটা থাকবে ফুসকার মতো, যে ভিতরে কিছুই পাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাত্তা এমন এক সময় আসবে, অমুক গোত্রের ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক খুব আমানতদার, খুব বুদ্ধিমান, খুব আকলমান, তার কাছে গিয়ে দেখা হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মিন হাব্বাতি খারদাম মিনাল ঈমান, এই ব্যক্তির ভিতরে দেখা গেল একটা সরিষা পরিমাণ ঈমানও বাকি নাই, বলি নাউজুবিল্লাহ। এটা আরো স্পষ্ট হয়ে গেল। সমাজে খুব প্রসিদ্ধ একটা ব্যক্তি, খুব আমানতদার, এর ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কাছে গিয়ে দেখবা সরিষা দ্বারা পরিমাণ আমানত তার মধ্যে নেই। আমরা আবারও বলি নাউজুবিল্লাহ। আমানতকে উঠিয়ে নেওয়া হবে, এই পৃথিবী থেকে আমানতকে উঠিয়ে নেওয়া হবে। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমানতকে কিভাবে উঠিয়ে নেওয়া হবে? মহানবী বললেন, আমানত মানুষের অন্তরমূলে নাজিল করা হয়, এরপরে আমার কাছে যে কোরআন নাজিল করা হয়, কোরআনুল কারীম মানুষ অধ্যয়ন করে, আমার সুন্নাত অধ্যয়ন করে, কোরআন মানে সুন্নাহ মানে, কিন্তু আমানত রব্বুল আলামিন ঘুমের মধ্যে কবজা করে নিয়ে নিবে। আমরা বলি নাউজুবিল্লাহ। ঘুমের মধ্যে আমানত নাই, আপনি করবেন কি? আমি খুব আমানতদার, কিয়ামতের পূর্ব লগ্নে রব্বুল আলামিন যারা থাকবে, ঘুম এসে গেছে, আমানত উঠিয়ে নেওয়া হয়েছে, কিয়ামতের আলামত এটা প্রকাশিত হবেই হবে। আমানত প্রসঙ্গে কথা বলতেছিলাম, তা আমানতকে উঠিয়ে নেওয়া হবে। কিভাবে উঠানো হবে একটু আগে আমরা জানতে পারলাম। তো আপনি এখন কি করবেন? আমানতকে আল্লাহ তাআলা উঠায় নিতেছে, এখন আমি যত পারি আমানতের খেয়ানত করব, এটা করবেন? এটা না, আপনি যত পারেন রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আয় আল্লাহ রব্বুল আলামিন, আমার অন্তঃকরণকে তুমি আমানত দিয়ে ভরিয়ে দাও, আমার অন্তঃকরণকে তুমি হিকমা দিয়ে ভরিয়ে দাও, আমার অন্তঃকরণকে তুমি ঈমান দিয়ে ভরিয়ে দাও, আমার কলিজাটা তুমি তাকওয়া দিয়ে ভরিয়ে দাও। আমরা বলি আমিন, আমিন, সুম্মা আমিন। আমরা আবার বলি আমিন। আমার কলিজাটা আমানত শূন্য হতে দেওয়া যাবে না।